ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরিং উইথ পিঙ্কি। নাথাং ভ্যালিতে বেশ খানিকটা সময় অতিবাহিত করে আমরা এবার এগিয়ে চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন ওল্ড বাবা মন্দিরের উদ্দেশ্যে। সিপাহী বা ক্যাপ্টেন বাবা হরভজন সিং ছিলেন একজন ভারতীয় সেনা সৈনিক, যিনি 30শে জুন 1965 থেকে 4 অক্টোবর 1968 সাল পর্যন্ত কাজ করেছিলেন। তিনি 1968 সালে ভারতের পূর্ব সিকিমের নাথুলা পাসের কাছে মাত্র 22 বছর বয়সে শহীদ হন। তিনি সৈন্যদের স্বপ্নে এসে মৃত্যুর পরও ভারতীয় সেনাবাহিনীদের সেবা করেছিলেন বলে কথিত আছে এবং তাদের শত্রুদের পরিকল্পনার কথা বলেছেন। পূর্ব সিকিমে তাকে উৎসর্গ করা একটি মন্দির রয়েছে, যেটি বাবাজি কা বাঙ্কার এই মন্দির নামে পরিচিত। 13,123 ফিট উচ্চতায় এই ওল্ড বাবা মন্দিরটি অবস্থিত। যেহেতু উচ্চতা এতটা বেশি, সেই কারণে এখানে কিন্তু অক্সিজেনের অনেক সমস্যা রয়েছে, অর্থাৎ অক্সিজেন কিন্তু অনেকটাই কম। তাই আপনারা যদি এই মন্দিরটি দর্শন করতে আসেন, সাথে কিন্তু কর্পূর জাতীয় জিনিস এবং অক্সিজেন অবশ্যই ক্যারি করতে ভুলবেন না। আমি এবং মিস্টার সরকার আমরা দুজনেই এবার বাবা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছেন কত সরু ছোট্ট একটি রাস্তা। এখানে কিন্তু দুজন একসঙ্গে পাশাপাশি হাঁটা অসম্ভব। আগা পিছা করে আপনাদের মন্দিরের ভেতরে ঢুকতে হবে এবং ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বজরংবলীর একটি ছবি। আর এই যে আমরা এবার ঘরের ভেতর অর্থাৎ বাংকারের ভেতর ঢুকছি। ঢুকেই দেখতে পাচ্ছেন এখানে বাবা হরভজন সিং এর ছবি টাঙানো রয়েছে চারদিকে এবং ওনার সমস্ত রকম জিনিসপত্র যেগুলো উনি ব্যবহার করতেন, ওনার ইউনিফর্ম থেকে শুরু করে ওনার চশমা। আর এই যে এই রুমটিতে অর্থাৎ বাংকারের ভেতরে উনি এই জায়গাটিতে উনি শয়ন করতেন। এখানে বাবা হরভজন সিং এর বিভিন্ন রকমের ইউনিফর্ম অর্থাৎ 3-4 রকমের কিংবা আরো বেশি হতে পারে ইউনিফর্ম এখানে সাজানো রয়েছে এবং ওনার সমস্ত রকম ব্যবহৃত জিনিসগুলো যেমন জুতো থেকে শুরু করে ওনার বিছানা, ওনার বেডশিট সমস্ত কিন্তু এই বাংকারের ভেতর রয়েছে। এবং এই বাংকারের ভেতরে 2 থেকে 3খানা রুম রয়েছে এবং প্রত্যেক কটা রুমে কিন্তু শুধুমাত্র ওনার ছবি দিয়ে সাজানো এবং তার সঙ্গে রয়েছে আরো ওনার ব্যবহৃত নানান রকম জিনিস। বাংকার থেকে বাইরে বেরিয়ে এসে আপনারা দেখতে পাবেন একটা ছোট্ট শিবলিঙ্গ রয়েছে এবং অদ্ভুত রকম ভাবে শিবলিঙ্গর নিচে কিন্তু বরফ জমে রয়েছে। আর বাংকার থেকে বাইরে বেরিয়ে এসে আপনারা দেখতে পাবেন এই ওয়ালটিতে ওনাকে বিভিন্ন রকম ভাবে সম্মানিত করা হয়েছে। তার বিভিন্ন রকমের তারা সার্টিফিকেটগুলো কিংবা সম্মানিত জিনিসপত্রগুলো দেওয়ালে খোদাই করা রয়েছে। বাংকার থেকে নিচে নেমে এসে এই রুমটি হলো এক্সিবিশন রুম, অর্থাৎ এখানে আগে বাবা মন্দির কি রকম ছিল এবং বাবা হরভজন সিং এর বিভিন্ন রকম ক্রিয়াকলাপের নিদর্শন আপনারা এই রুমটিতে দেখতে পাবেন। এক্সিবিশন রুমের পাশেই রয়েছে একটা ছোট্ট মন্দির, যেখানে বাবা হরভজন সিং এর মূর্তিকে পুজো করা হয় এবং দর্শনার্থীরা এখানে এসে জুতো খুলে বাবার সামনে হাত জোড় করে নিজেদের মনের ইচ্ছা কথা জানাচ্ছে। এবং এই মন্দিরের পাশে রয়েছে একটা ছোট্ট ক্যান্টিন, যেটা আর্মিরা পরিচালিত করে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনাদের যদি এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।